সঙ্গীতা চক্রবর্তী আর রিঙ্কু সেন টাকা খেয়েছে, তার জন্য ধরিত্রীর মৃত বাবাকে টেনেও কথা বলা হচ্ছে, যে যিনি কিনা আমাদের মধ্যে নেই তাকে টেনে এনে বাজে বাজে কথা বলছে। কে বলছে? মর্কট বলছে। যখন টাকাই খেয়েছে তাহলে আজকে আসল সত্যটা আমি সবার সামনে তুলে ধরি। সবার ফার্স্টে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই জাস্ট আমাকে ইগনোর করে আমি চান করতে যাচ্ছিলাম, তো আমার তরকারিটাও এখনো হয়নি, একটু বাকি আছে, ওটা হবে তবে স্নান করতে যেতে পারবো। তো দেখলাম যে এই ভিডিওটা করে নিই, তো কখন পোস্ট করবো জানি না। তো কথাটা হলো, মেন কথা হলো, মর্কট ধরিত্রীর মৃত বাবাকে নিয়ে যা না তাই কথা বলছে এবং আমার চরিত্র নিয়ে, ধরিত্রীর চরিত্র নিয়ে যা না তাই কথা বলছে। সেই বিষয়ে তো অবশ্যই আমি আসবো, তবে এই ভিডিওতে নয়। এখানে যখন মর্কট জোর গলায় বলছে রিঙ্কু সেন আর সঙ্গীতা চক্রবর্তী, মানে আকারে ইঙ্গিতে বলছে, নাম নিয়ে ওর বলার ক্ষমতা নেই, টাকা খেয়েছে ওর কেস তোলাতে, ঠিক আছে, ও এই কথাটাই বলছে। তো যে টাকা নিয়েছে, যে টাকা দিয়েছে, দুজনাই সমান দোষে দোষী। আমরা এই বিষয়টাই ছিলাম না, আমি আর ধরিত্রী, তাই জানি না যে সঙ্গীতা চক্রবর্তী তোর কাছে টাকা খেয়েছে কিনা। কেননা তুই কত বড় ধুরন্ধর ছেলে আমরা সবাই জানি। তবে আজকে তোকে আমি একটা কথা বলি, আমি যেটা বলি আমি সেটা বাবু মন থেকে বলি, আমি ভেগধারীর মতো কথাবার্তা বলতে পছন্দ করি না। তুই সঙ্গীতা চক্রবর্তীকে টাকা দিয়েছিস, রিঙ্কু সেনকে টাকা দিয়েছিস, তুই এই কথাটা বলছিস, তার জন্য আমাকে ধরিত্রীকে জানা তাই কথা বলছিস আমরাও টাকা খেয়েছি, এই গল্পটা। তো আজকে জোর গলায় আমি বলছি, তুই যখন সঙ্গীতা চক্রবর্তীকে, রিঙ্কু সেনকে টাকা দিয়েছিস, নিশ্চয়ই তোর কাছে প্রমাণ আছে। কারণ তুই তো মিথ্যা কথা বলিস, তুই সবারই প্রমাণ দিচ্ছিস, সুতোপার কল রেকর্ডিং দিচ্ছিস, এরোর কল রেকর্ডিং দিচ্ছিস, এবং আমি যে সুতোপার সাথে কথা বলেছিলাম সেটা হয়ে গেল 2 বছর, তো সেই কল রেকর্ডিংও তুই শুনিয়েছিলিস। তাহলে সঙ্গীতা চক্রবর্তী তোর কাছ থেকে টাকা নিয়েছে, রিঙ্কু সেন তোর কাছ থেকে টাকা নিয়েছে, নিশ্চয়ই প্রমাণ আছে। আছে তো, সেই প্রমাণটা তুই তাহলে দেখা আমাদেরকে। প্রমাণটা দেখা, কারণ আমি জানি না, আমি ধরিত্রী এই বিষয়টাই জানি না। তোর কেস যখন মানে তুলেছে, ঠিক আছে, রিঙ্কু দি এবং দিদি ভাই, তো সেই বিষয়টাই আমরা ছিলাম না, তখন আমরা অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা সবাই জানে। তো ভোট নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, সেই সময় তোর কেস উঠেছে। তো সেই জায়গা থেকে আমরা জানি না তুই টাকা দিয়েছিস না দিদি ভাই নিয়েছে, আমরা জানি না। তোর কথা আমি বিশ্বাস করি না, আমি প্রমাণকে বিশ্বাস করি। তুই তাহলে মর্কট এখানে প্রমাণ দে, তুই সঙ্গীতা চক্রবর্তী আর রিঙ্কু সেনকে টাকা দিয়েছিস, তুই প্রমাণ দে। আমি বলছি, তো তুই যদি প্রমাণ দিতে পারিস সঠিক, মর্কট তোকে বলছি, তোর এই নামটাও আমি ধরে ডাকবো না, তোর অরিজিনাল নামে ডাকবো এবং তোর হয়ে আমি কথা বলবো। আমি এক কথার মানুষ, গ্যারেন্টি দিচ্ছি, তোর সাপোর্টার আমি হব। এই তোর কাছ থেকে যদি দিদিভাই টাকা নিয়ে থাকে, তুই একবার আমাকে প্রমাণ দেখা আমাদের সবাইকে। কেননা তুই মিথ্যা কথা বলছিস, আমি বুঝতে পারছি, কারণ তুই সবেরই প্রমাণ দিচ্ছিস, টাকার প্রমাণটা কেন দিচ্ছিস না? তোর কাছে এত টাকা খেলো, তুই তোর বইয়ের সোনা বিক্রি করে টাকা দিয়েছিস, কম সম ব্যাপার নাকি, যে সে ব্যাপার নাকি? তাহলে তুই প্রমাণটা তুলে ধর, তুই প্রমাণটা তুলে ধর। আমি এখানে গ্যারান্টি দিয়ে বলে গেলাম মর্কট, আমি তোর হয়ে কথা বলবো এবং দিদি ভাইকে জিজ্ঞাসা করবো তুমি কেন টাকা নিয়েছো। আমি বলছি, কিন্তু আমাকে প্রমাণ দেখাতে হবে। তুই দিন রাত আমাদের চরিত্র এবং ধরিত্রীর মৃত বাবাকে নিয়ে টেনে টেনে তুই কথা বলবি, এটা হবে না, তুই প্রমাণ দেখা। আমি ধরিত্রী টাকা খাইও নি, আর তোর কেসের ব্যাপারটাই আমি আর ধরিত্রী ছিলাম না। তোর কেসটা যখন মিটে যায়, মানে মিটানোর যখন পরিকল্পনা ছিল তোদের, আমরা ছিলাম না দুজনা। কিন্তু বেকার বেকার আমাদের ফ্যামিলির চরিত্র টেনে তুই কথা বলছিস, আমার চরিত্র টেনে কথা বলছিস, ধরিত্রীর দেওরকে টেনে কথা বলছিস, ধরিত্রীর মৃত বাবাকে নিয়ে টেনে কথা বলছিস, এটা শুনবো না। তুই যদি প্রমাণ দিতে পারিস, আমি বলছি মর্কট, আমি তোর সাপোর্টে কথা বলবো, তুই প্রমাণ দে। যে টাকা নেয় এবং যে টাকা দিয়েছে, সেই জন্য মানে দুজনাই সমান দোষে দোষী, কিন্তু আমি এটুকু বলতে পারি। তুই যদি টাকা দিয়ে থাকিস তাহলে তখন তুই কেন প্রতিবাদ করিসনি? সঙ্গীতা চক্রবর্তী টাকা নিয়েছে তুই বলছিস, তাহলে তখন কেন প্রতিবাদ করিসনি? তখন কেন তুই টাকা দিয়েছিলিস? তুই সত্যের পথে থাকিস, তুই নাকি ন্যায়ের পথে থাকিস, তাহলে তুই ন্যায়ের পথে তোর কেস তুলতিস, দরকার হলে তুই কেস চালাতিস, তুই কেন টাকা দিয়ে কেসটা তুললি? এটা প্রথম কথা। আর সেকেন্ড কথা, তুই কেন সবাইকে জানাসনি? আর থার্ড কথা, তোর কাছে প্রমাণ আছে, তুই কেন প্রমাণ দেখাচ্ছিস না? তুই প্রমাণ দেখিয়ে কথা বল, কারণ আমি তোর মুখের কথায় বিশ্বাস করবো না সঙ্গীতা চক্রবর্তী তোর কাছ থেকে টাকা নিয়েছে। যেহেতু আমরা এই বিষয়ে ধরিতে আমি ছিলাম না, তাই জোর গলায় বলতে পারি যে তোর মুখের কথা বিশ্বাস করবো না, তাই তোকে প্রমাণ দিতে হবে। তুই যদি প্রমাণ দিস, আমি তোকে বলছি, এই সোমা ওয়ার্ল্ড তোকে বলছে, তোর পক্ষে আমি কথা বলবো, এটা গ্যারেন্টি দিলাম, তোর পক্ষে কথা বলবো। রিঙ্কু দিকে এবং দিদিভাইকে জিজ্ঞাসা করবো এটা কেন করেছে, অবশ্যই বলছি, জোর গলায় বলছি। কিন্তু তাছাড়া তুই ইনডাইরেক্টলি রিঙ্কু দিকে, সঙ্গীতা চক্রবর্তীকে, ধরিত্রীকে আর আমাকে নিয়ে বাজে কথা বলবি, শুনবো না। তুই যে কথাগুলো বলছিস বাজে, আমি বিশ্বাসই করছি না দিদিভাই তোর কাছ থেকে টাকা নিয়েছে, আমি বিশ্বাস করতে পারলাম না। আর তোকে যদি বিশ্বাস করাতে হয় আমাকে, তাহলে প্রমাণ দিবি, আর প্রমাণে যদি দেখি সত্যি টাকা নিয়েছে, তাহলে ভাববো যে আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি আমার নিজের মতো চলি, আমি কারোর কথাই চলি না, তুই ভালো করে জানিস মর্কট, তুই আমাকে নতুন চিনিস না। আমি কারোর কথাই চলি না, আমি নিজের মতো চলতে ভালোবাসি। আমার নিজের যদি মনে হয় আমি এটা বলবো তো বলবো, আমার নিজের মনে হয় যদি এটা আমি করবো তো করবো। আমার নিজেরও এটা মনে হয় যদি আমি আজ খাসি মাংস খাবো তো খাবো, আমার এটাও মনে হয় আমি যদি আজ ইলিশ মাছ খাবো তো খাবো। আমাকে কেউ, আমি কারোর পারমিশন নিয়ে নয়, আমাকে একটু ইলিশ মাছ খাওয়াবে, আমাকে একটু খাসি মাংস খাওয়াবে, বাড়ির লোককে বলবো, বাড়ির লোক আনবে কি আনবে না, আমি আমার মতে চলি। আমি যদি মনে করি এই পোশাকটা কিনবো তো কিনবো, আমি যদি মনে করি এই ভালো কাজটা করবো তো করবো, আমি যদি মনে করি 10 জনকে আমি খাওয়াবো তো খাওয়াবো। আমি এক কথার মানুষ, আমি এটা মনে করি। তুই যদি প্রমাণ দিস তাহলে আমি তোর হয়ে কথা বলবো, এটা আমি আমার গ্যারেন্টি দিয়ে গেলাম। এই যে এই ভিডিওটা সেভ করে রাখবি, আমি ডিলিট করি না, বাট তুই সেভ করে রাখবি। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই ছিল, ওকে প্রমাণ দিতে বলো, কারণ আমি বিশ্বাস করতে পারছি না। টাকা 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 নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া চলছে, টাকা খেয়েছে টাকা খেয়েছে টাকা খেয়েছে টাকা খেয়েছে, সঙ্গীতা চক্রবর্তী, রিঙ্কু সেন টাকা খেয়েছে ওর কেস তোলাতে, আর সেখানেও নাকি আমি আর ধরিত্রী ভাগ বসিয়েছি। এগুলো ভাই শুনতে পারলাম না, তুই প্রমাণ দে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমার সঙ্গে থেকো, টাটা।